অন্তরে যখন এই ভয় থাকবে তখনই তুমি মনে রাখবা যে তোমার ইমান মজবুত। ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা শুনি। ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন যিনি কত বছর ধরে ঘোড়া করতেছে, ঘোড়া করতে করতে দিনদার নামাজ পড়াই পড়াইছে। তখন একদিন তার অন্তরের উপর ভয় ঢুকে পড়েছে যে আমি যাই এগুলা ঘোড়া করতেছি, খারাপ কাজ করতেছি, কেউ না দেখলেও দেখে আল্লাহ তারা দেখতেছে। তখন ওই ব্যক্তির অন্তরে ভয় ঢুকে গেছে, আল্লাহ তারা ভয় ঢুকে গেছে, ভয় যুবক করতে চায়। তখন চিন্তা করতেছে যে আমি যে এগুলা খারাপ কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, এগুলার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এইগুলো চিন্তায় মাথা খাটাইয়া খাটাইয়া তখন কয়েকটা চিন্তা আসছে, একজন বড় আলেমের কাছে যাই, একজন বড় বুজুর্গের কাছে যাই। তখন ওই বুজুর্গের কাছে গিয়ে বলতেছে আমি তো অনেক বছর ধরে ঘোড়া করতেছি, ঘোড়া করতেছি, কিন্তু এবার শাস্তি আল্লাহ দরবারে দিতে হবে। তখন বলতেছে আমাকে একটি উপায় করে দেন যাতে আমি ওই ঘোড়ার কাজ ছেড়ে দিতে পারি, আল্লাহ তারা হুকুম আহকাম মানতে পারি। তখন সে বুজুর্গ করতেছে আমি একটা তোমাকে শর্ত দিব, ওই শর্তটা তুমি যদি মানো তাহলে ইনশাল্লাহ তুমি সেই ঘোড়ার কাজ ছাড়তে পারবে। বলতেছে কি? আবার বলতেছে আমি তো একেবারে সব ঘোড়া ছাড়তে পারবো না, তবে প্রথম অবস্থা আগে একটা শর্ত দেন, যেটাকে একটা শর্ত আগে মানতে পারি, পরে বাকি আস্তে আস্তে যেন ছাড়তে পারি। তখন সেই বুজুর্গ বলতেছে তুমি যা কিছু করো না কেন সব সময় সত্য কথা বলবা। কিভাবে বলবা? সত্য কথা বলবা। যে হচ্ছে যাবে, যে আনাদি খাবো না কেন সব সময় সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। এই সত্যের যখন গুরুত্ব দিয়েছে তখন সেই যে ঘোড়া পুত্র যুবক ওই যুবক থাকতেছে বলতেছে যে এটা তো সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ ব্যাপার, এটাকে মানতে রাজি আছি। সে হাসি খুশি ভাবে নিয়ে নিয়েছে। সেই বুজুর্গের হাত থেকে ওয়াদাটা দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি তখন বাড়ির কাছে গিয়া রাত্রিবেলা যখন হয়ে গিয়েছে, যার যেটা অভ্যাস যেটা করে থাকে, রাত্রিবেলা যখন মাথার মধ্যে চিন্তা এসে চুরি করা, সেই যখন চুরি করার উদ্দেশ্যে যখন ঘর থেকে যখন বের হয়, বাইর হয়ে যখন মাঝখানে রাস্তার পর্যন্ত যায়, তখন এই মাথার উপর সেই বুজুর্গের কথা এসে পড়েছে। হঠাৎ করে বলতেছে হাই হাই আমি যে আজকে ঘর থেকে চুরির উদ্দেশ্যে যে বাইর হয়েছি, এগুলো তো আমার সকালবেলা যখন মানুষের যখন জিজ্ঞাসা করবে রাত্রে বেলা তুমি কোথায় ছিলা, কোথায় গিয়েছিলা, তখন আমি কি জবাব দিব, কি বলবো, তখন তো আমার সত্য কথা বলতে হবে। সেই ভয়ে সেই মাঝখান থেকে ঘরের মধ্যে ফিরে যেতে পারেন। আবার যখন ঘরের চিন্তা করা আরেকটা যখন খারাপ কাজ করার জন্য যখন তৈরি হয়েছে, তাই হইয়া আবার মনে পড়ে গেছে আমি যে এগুলা খারাপ কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, এগুলা তো আমার আবার দিনের বেলা যখন মানুষ জিজ্ঞাসা করে তখন আমার তো সত্য কথা বলতে হবে। সেই সত্য কথা বলতে গেলে মানুষের সামনে আমি চরম কথার অপমান হব, তখন মানুষের সামনে আমি লজ্জিত হব। এই করে সে সত্য যখন বলতে হবে, সেই ভয়ে এবং আল্লাহ তাআলার ভয়ে আস্তে আস্তে সে সব ঘোড়াই ছেড়ে দিতে পারেন। পরে একটা সত্য কথা বলতে গিয়ে সে সব ঘোড়া ছেড়ে দিয়েছে। সেখানে আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটা জিনিসের মধ্যে যে চারটা জিনিস মানে সে পৃথিবীতে দুনিয়াতে কি পেল না তার দিয়ে যেন আলোচনা করে। তার মধ্যে নাম্বার সত্য কথা বলবা। কি বলবা? সত্য কথা বলবা। প্রথম কথা হচ্ছে সত্য কথা বলবা। কারণ আমাদের যত আপদ আসুক থাকে কি বলবো? সত্য কথা বলবো। ভালো একটা ঘটনা শুনি। রাহমাতুল্লাহ আলাইহি সে পৃথিবীতে আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তখন ইংরেজরা তাকে হত্যায় করছিল, তার মাথার দাবা ঘোষণা করছিল। তখন কিছুদিন যাওয়ার পরে ইংরেজরা পুলিশেরা সেই যখন মাদ্রাসা নানাজি সর্বস্থিত হয়েছে সেই কাসেম নবী রহমতুল্লাহ আলাইহি ধরার জন্য
কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি সেই দেওবন্দ মাদ্রাসায় মসজিদে অবস্থান করতেন। হঠাৎ করে পুলিশ আসছে আইসা সেই সরাসরি যে মসজিদের মধ্যে অবস্থান করছে তাকে জিজ্ঞাসা করতেছে কাসেমকে ছিলেন সেই কোথায়, তখন তো সেই বিপদে পড়ে গেছে। যিনি কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি তাকেই গিয়ে জিজ্ঞাসা করতেছে যে কাসেম কোথায়, কারণ আগেকার যারা তার যখন উঠে আলেম ছিলেন তখন তারা বেশি অন্যরকম ছিল, এত দামি দামি পোশাক করতো না, তাদেরকে দেখছে বুঝে যাইত না তারা এত বড় আলেম। তখন পুরুষরা তাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এবং কোথায়, তখন কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছেন আর করতেছে ভাই ভাই কার কাছে জিজ্ঞাসা করতেছে, আমি তো কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি এবং আমার কাছে পুলিশ ভাইকে জিজ্ঞাসা করতেছে কি করে এবং আমি যদি বলি আমি কাসেমকে চিনি না তখন মিথ্যা কথা বলা হয়ে যাবে, আর আমি যদি বলি আমি কাসেমকে চিনি এবং আমি নিজে কাসেম তখন আমাকে পুলিশরা ধরে নিয়ে যাবে, কারণ নিজে ইচ্ছাকৃতভাবে কেউ কি পুলিশের কাছে ধরাবে। তখন এই চিন্তা করিয়া কারণ যার ভিতর আল্লাহর ভয় একটা তাকওয়া আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তখন পুলিশের কাছে বলতেছে আপনারা তো কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি ধরে আসছেন, কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি সে বলতেছে যে আমাকে অল্প একটু সময় দেন, ফিরে আমাকে অল্প একটু সময় দেন। ওই সময় চাইয়া পুলিশরাও দাঁড়িয়ে আছে, তারাও দাঁড়িয়ে আছে, যখন যে রাস্তায় এখানে দাঁড়িয়ে দিচ্ছে এখান থেকে অল্প একটু পিছাইছে, পিছা গিয়া কিছুক্ষণ পর পুলিশকে বলতেছে আপনারা কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি ধরতে আসছেন, কাসেম অল্প কিছুক্ষণ আগে এই জায়গায় দাঁড়িয়েছিল, সে জায়গায় আগে দাঁড়িয়েছিল ওই জায়গা থেকে অল্প একটু পিছিয়ে তারপর আপনার আঙ্গুলে দেখা দিতেছে যে আমি ওই পুলিশরা কাসেম অল্প কিছুক্ষণ আগে সেই জায়গায় দাঁড়িয়েছিল। তখন কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে এখন কোথায় আমি জানি না। তখন সেই পুলিশরা মনে করছে কাসেম কোথায় পালিয়ে গিয়েছে, তখন তারা পুলিশরা চলে গেছে মাদ্রাসার বাহির থেকে খুঁজে দেখো যে কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি হচ্ছে। এভাবে কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি এভাবে আল্লাহ তাআলা কি করছে বড় মহাবিপদ থেকে তাকে সেই যে জ্ঞান দিয়া সত্যের পথে চলিয়া মিথ্যা কথা না বলিয়া দৌড়ান করিয়া কৌশলে বুদ্ধি পাই করিয়া কারণ কৌশলে ইচ্ছা মধ্যে কিন্তু বুদ্ধিতে কৌশলে জ্ঞান খাটাইয়া বুদ্ধিমত্তে বাঁচিয়া ইসলাম সুন্নাহসম্মত তখন কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি এভাবে ধরে দেওয়ার পর আল্লাহ তাআলা কল্যাণের পর